গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই সুখে পায়ে ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। প্রথমে আজকে জল কলসিতে ছিল না, ওই জন্য আগে একটা কলসি খালি ছিল আর একটা কলসি কিছুটা জল ছিল। আগে জলটা ভরে নিলাম সকালে, অন্য বাসিবার কাজ সারা হয়ে গেছে। তারপরে তরকারি করে মুড়ি খাওয়ার তরকারি করে সকালেই অনুসার বাবা মুড়ি খেয়ে চলে যায়, তো আমাকে 6:30টার মধ্যেই তরকারিটা করে ফেলতে হয়। বা তরকারি করে তাকে খেতে দিয়ে তারপর জলটা ভরে রেখে আজকে সকালে পোড়ানো নেই, আর সবাই প্রতিদিন পোড়ানোর জন্য না আজকে ভাবলাম যে পাঁচটা ঝেড়ে নিই, ওই জন্য ঝেড়ে নিলাম। দুটো ঘর আমি কিছুটা দেখালাম। আর এই যে অনুষা লেবু খাবে বললো, ওই জন্য ওকে লেবুটা দিলাম। নিজেই ছাড়িয়ে নিয়েছে, নিজেই ছাড়িয়ে খাচ্ছে, আর আমাকেও দিচ্ছে খাওয়ার জন্য। এখন অনেক কাজ নিজেই করতে পারে। এই দেখো, এই যে আমাকে দিচ্ছে, আর কলাটাও খেয়েছে, সেই কলার খোলাটা আমাকে দিচ্ছে। আর ওর দেখেছি কিছু কাজ করার ইচ্ছা আছে বা চেষ্টা আছে, এটা নয় অন্য কাজও। এই দেখো, আমি যেখানে ঝাড় দিতে এসেছি অনুষা খেলছিল বলে আমি চলে এসেছি, আমি যাকে নিয়ে আসবো না বলে। ঘরে ঢুকে দেখছে যে ঘরের বাইরে খেলছিল, ঘরে ঢুকে দেখছে যে আমি নেই, এসে আবার চলে এসছে ছাদকে। দেখো, আর ছাদে ভালোই পাতা পড়েছিল, আমি যে আজকে ঝাঁটটা দিয়ে দিই। এবার ধরেছে ও দেবে, ও ঝাড় দিতে পারে। ও যেখানটা খেলে বাইকটায়, ওখানটা ও নিজেই ঝাড় দেবে। কখনো কখনো ঘরের দুয়ারেও দেয়। এবার ধরেছে ওকেও দিতে হবে। আমি বলছি ছাদের ধারে ছাদে তো ঝাড় দিতে হবে না। এই যে দেখো, শোনেনি, ও ঝাড় দিচ্ছে। আর এটা এখন নয়, অনেক যখনও দাঁড়াতে পেরেছে ভালোভাবে 2-2.5 বছর থেকে, তখন থেকেই ও না পারলেও যখন একটু দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, দাঁড়াতে না সেই হাঁটতে পারছে, তখন থেকে ঝাড় দিতে যেমন পারে তেমনই দেওয়ার চেষ্টা করে। যে কোনো গাছ আমি কিছু করলে আমিও করবো বলে বলে যে আমিও করবো। আর এখন তো বড় হয়ে গেছে, 3.5 বছর, ভালোই ঝাঁটা দিতে পারে। রুটিও আমি এখন দেখানো হয় না, আগে অনেক দিন থেকে রুটি বেলবে, ওইসব করবে। আর এদিকে দেখো, এই যে এখানে আলুগুলো ঢালা আছে কল বাড়ানোর জন্য, আর এই আলুগুলো বসানো হবে, তাই আলুগুলো কেটে বসানো হয়। আর এদিকে একবারে সন্ধ্যাবেলা আমি ভিডিও করছি, আর কী রান্না করেছি সেটাও দেখালাম। পুরো কার্তিক মাসটা মন্দিরের কাছে আর মহাপ্রভু ঠাকুরের কাছে 2টো করে মোমবাতি দেওয়া হয়। মন্দিরের দাদু ঠাকুমার কাছে আর মহাপ্রভু ঠাকুরের কাছে মোমবাতি দেওয়া হয়, সেটাই দিয়ে দিচ্ছিলাম। এখন সন্ধে হয়ে গেছে। ওর বাবা সেই ব্রাউন ব্রেড নিয়ে এসেছে, সেটাই হাতে নিয়ে খাবে বলে বলছে, আমাকেও দিচ্ছে। আর অনুসার জন্য এটা একটু নারকেল ছিল, বাটি সাপটা করে দিলাম। আর আমাদের এদিকে রুটি, পটল ভাজা আর ছানা আছে। রাতের খাবার তৈরি হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।